আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মিস্টার রোহান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমি কোন টপিকের উপর ভিডিও বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সিঙ্গেল লেটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট নেম কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাতে চলেছি। তো ভিউয়ার্স, চাইলে কিন্তু আপনারা আপনাদের নামে সিঙ্গেল লেটার অড দিয়ে আপনারা কিন্তু ফেসবুক আইডির নাম করতে পারবেন। তো কিভাবে করবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চাইলে আপনারা এ নাম দিয়ে করতে পারবেন, আর বি নাম দিয়েও করতে পারবেন। মানে মোট কথা আপনারা আপনাদের যে কোনো নেমের যে সিঙ্গেল লেটারটা আছে তো ওটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম করতে পারবেন। তো কিভাবে করবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখান থেকে চলে আসবেন নিউজ ফিডে আসার পরে আপনার যে থ্রি লাইন আছে, সবাই চিনেন ফেসবুক থ্রি লাইন, তো ওই থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে আপনাদের চলে যেতে হবে নিচে। তো এখান থেকে আপনারা চলে যাবেন নিচে, স্ক্রল ডাউন করে যাওয়ার পরে এখান থেকে আপনার সিম্পলি সেটিং অপশন আপনারা পেয়ে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে। তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার সিম্পলি যে নেমের পাশে এডিট অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর তিনটা বক্স আপনারা পেয়ে যাবেন নেম চেঞ্জের, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স এবং লাস্ট বক্স। এখান থেকে কী করবেন, সিম্পলি যে নামটা আগের থেকে থাকবে সেটা অল কেটে দিবেন, যে যতটুকুই থাকবে সব কটা কেটে দিয়ে তারপর আপনারা যে অডটা রাখতে চান বা যে লেটারটা রাখতে চান, যেমন আমি আর লেটারটা রাখতে চাই তো আমি আরটা দিয়ে দিলাম। অবশ্যই আপনাদের আমি যে স্যাম্পলগুলো আছে আপনাদের দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা স্যাম্পল আমার কাছে আছে, তিনটা না সরি দুইটা। তো এইগুলো সব করে আপনাদের দিয়ে দেবো। তো এখান থেকে যে লাস্ট যে স্যাম্পলগুলো দেখাচ্ছি আমি, তো এই স্যাম্পলগুলোর ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। এটাও কিন্তু অসাধারণ একটি সিঙ্গেল অড নেম বা লেটার নেম অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্যাম্পল ওইগুলা। তো কী করবেন, এখান থেকে সিম্পলি আমি যে স্যাম্পলগুলো দিয়ে দেবো, সেকেন্ড কোড এবং থার্ড কোড বলতে লাস্ট কোড, তো আপনারা এখান থেকে সিম্পলি ব্র্যাকেটের মধ্যেটুকু কপি করে নেবেন যেমনটা আমি নিলাম। কী করবেন, ফেসবুক আইডিতে আবার চলে যাবেন। এখান থেকে ফার্স্ট বক্সে আপনাদের লেটারটা দিয়ে দেন, মিডিল বক্সে আপনাদের মিডিল স্যাম্পল এবং লাস্ট নেমে আপনাদের লাস্ট স্যাম্পলটা দিয়ে দিবেন। এবার এখান থেকে কি করবেন, সিম্পলি যে ফার্স্ট লেটার এবং দুইটা স্যাম্পল, সেকেন্ড স্যাম্পল এবং লাস্ট স্যাম্পল দিয়ে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের ইরর দেখাবে। কজ এখানে একটা টুইস্ট আছে, এখানে লাগবে আমাদের ভিপিএন। তো ভিপিএনটার জন্য আমি সবসময় আপনাদের রিকমেন্ড করে থাকি আপনারা টাচ ভিপিএন ইউজ করবেন। আর চাইলে আপনারা অন্য ভিপিএন ইউজ করতে পারেন। তো অবশ্যই সেই ভিপিএনে কিন্তু জাপান প্রক্সিটা কানেক্ট থাকা চাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি টাচ ভিপিএনের ভিতরে। যাওয়ার পরে এমন অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা বেসিক চয়েসে ক্লিক করবেন। বেসিক চয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে এমন লোডিং হওয়ার পরে ইন্টারফেসগুলো চলে আসবে। আসার পর অনেকগুলো কান্ট্রির নেম এখানে শো করবে। এখান থেকে জাপান যে কান্ট্রির নেমটা আছে আপনারা সবাই এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর সিম্পলি আপনারা কী করবেন, নিচে দেখেন কানেক্ট লেখা আছে, এই কানেক্ট লেখার উপর ক্লিক করবেন। এখান থেকে একটু ওয়েট করতে হবে, কজ এখান থেকে আমাদের যে প্রসেসিংটা কানেক্টিং হচ্ছে, তো যার নেটওয়ার্ক যত ভালো তার তত দ্রুত এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে ভিপিএনটা জাপান প্রক্সি কানেক্ট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন জাপান প্রক্সি আমাদের কানেক্ট হয়ে গেছে। এবার কি করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডি লাইটে, আর অবশ্যই এটা কিন্তু লাইট আইডি দিয়ে করতে হবে। তো এখান থেকে সিম্পলি আপনাদের যে স্যাম্পলগুলো এবং লেটার যে লেটারটা রাখতেছেন সবগুলো ভালো করে দিয়ে তারপর এখান থেকে কানেক্ট করবেন ভিপিএন। তারপর এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে আমাদের যে নামটা এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে স্যাম্পলগুলো আছে এগুলো কিন্তু ফার্স্টটা সিলেক্ট করা, তো ওই অবস্থায় রাখবেন। তারপর এখান থেকে আপনারা পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর অবশ্যই এই আইডির পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, মেইল পাসওয়ার্ড। আপনার ফার্স্ট ভিউয়ার যে আছেন সে কিন্তু এই আইডিটা নিতে পারবেন। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, কোনো ধরনের ক্যাপিটাল লেটার অড নেই, সব এটা সিঙ্গেল ক্যাপিটাল লেটার অড একটাও নাই, জাস্ট সব ছোট হাতের। তো এখান থেকে দেওয়ার পর আপনার রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেমটা কিন্তু আমাদের এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে, আর এখান থেকে আপনাদের নেমটা শো করবে, তার পাশাপাশি আপনাদের কিন্তু স্যাম্পলগুলো শো করবে। এখান থেকে কী করবেন, সিম্পলি আবারও এডিটিং অপশনে ক্লিক করবেন। এখান থেকে চেঞ্জ আদার্স নেম বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করবেন। এখনও কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না। সিম্পলি এবার কী করবেন, এখন আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। আবারও কী করবেন, যে আছে ওটা ঠিক থাকবে এবং তারপর আবারও পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আবারও এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার, কোনো ধরনের ক্যাপিটাল লিটার না, সব কয়টা ছোট হাতের। তো এখান থেকে আবারও সেভ চেঞ্জে ক্লিক করে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স এখান থেকে যারা ভিডিওটা স্কিপ করবে আগে তারা কিন্তু কিছুই বুঝবে না। তো এটুকুই কিন্তু মেন টুইস্ট। তো এবার কি করবে দেখতে পাচ্ছেন আমাদের নেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এবার আমি চলে যাব প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার যে আর যে লেটারটা এখানে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, পাশাপাশি কিন্তু একটা স্যাম্পল শো করতেছে। আর নেক্সট ভিডিওতে আমি এমন একটা স্যাম্পল আনবো যেটা শো করবে না। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রতিনিয়ত এরকম ধরনের আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি, ফলে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।